এখন ঢেলাই বাড়িতে যাচ্ছি। আগে মানে এই যে ঢেলাই বাড়িটা মানে বট গাছের ওখানে আগে শীতলা পুজোতে মানে পুজো হতো, তখন কোনো মন্দির ছিল না। আর এখন মানে একটি শিব মন্দির বানিয়েছে, ওখানে শিবরাত্রির সময় পুজো হয় এবং সেই উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান চলে। মাঠ আর মাঠের মধ্যেই মানে একটি প্রথমে বট গাছ ছিল, ওখানে শীতলা পুজো হতো শুধু, মানে শীতলা পুজোতে এই অনুষ্ঠানটা হতো। কিন্তু এখন শিবরাত্রি উপলক্ষে হয়, কারণ ওই পাশে একটা মন্দির বানিয়েছে। আগে শুধু বট গাছটাই ছিল, বট গাছের ওখানে শীতলার পুজো হতো। এই দিয়ে বাড়িঘর আর ওই কিছু দূরে, আর এই দিকগুলো তো একদম অনেকটাই দূরে, রাত্রেবেলায় অনেকটা মানে ক্রিটিক্যাল ব্যাপার। এই মিডিলে পুজো হয়। এখন মন্দির বানিয়েছে যেহেতু একটু তাও মানে বোঝা যায় যে এখানে মন্দির আছে। আর আগে তো ছিল না, আগে শুধু গাছের তলায় মানে শীতলা পুজো হতো। চলে এসছি প্রায়। শুধু এখানে মানে শীতলা পুজো হতো, এই বট গাছটা ছিল, আর ওই মন্দির ছিল না, শুধু এখানে শীতলা পুজো হতো। এখন শিব মূর্তি এবং শিব মন্দির ওইটা এবার আয়োজন করা হচ্ছে। জায়গাটার নাম ঢেলাইবাড়ি কেন হয়েছে অনেকের প্রশ্ন আছে, কিন্তু তা না, আসলে প্রশ্নটা খুবই সরল। আগে এখানে শীতলা পুজো হতো এবং সে অন্য টাইমে যখন পুজো হতো না, মানে মূর্তি যখন থাকতো, তখন সবাই মানে কেউ যেই আসুক না কেন নিজের মনের বাসনা এবং আশা নিয়ে একটি করে ঢেল দিত। এবং ওই উঁচু যে ঢিপিটা দেখালাম এর আগে, ওই ঢিপিটা এমনি হয়নি, ওই মানে এই মাটির ঢেলওয়ালা দিয়েই হয়েছে ওরকম উঁচু, তার জন্য এই জায়গাটার নাম মানে ঢেলাইবাড়ি হয়েছে। আর শীতলা পুজো হতো, তার জন্য বয়স্ক শীতলা অনেক দিন ধরে, তার জন্য ঢেলাইবাড়ি জায়গার নাম অনেক দিন ধরেই প্রচলিত হয়ে আছে। আগে শুধু শীতলা পুজো হতো আর একদম পুরো ফাঁকা, এখন তাও একটু মন্দির হয়েছে পাশে, দেখালাম আপনাদেরকে।